সম্মানিত সতী অনেক দিন পরে আমরা আসছি যে আমাদের মাথায় কোনো বোঝা নাই, তো আমরা সমস্ত বোঝা ছেড়ে এখন একেবারে সবাইকে হালকা হালকা লাগতেছে, তাই না? তো আলহামদুলিল্লাহ আমাদের নির্বাচন কালকে শেষ হয়ে গেল, আমরা আমাদের নির্বাচনে একটা ফল পেয়েছি। তো এ ব্যাপারে আমি প্রথমেই আমাদের নবনির্বাচিত সাধারণ সম্পাদককে আমি কিছু বলার অনুরোধ করছি। সম্মানিত সভাপতি হাবিব ভাই এবং নবনির্বাচিত সভাপতি শফি ভাই এবং সর্বস্তরের সাথী ভাই একজন বাংলাদেশ, আসসালামু আলাইকুম। সকল প্রশংসা আল্লাহর জন্য, তারপর আপনাদের সহযোগিতা এবং আপনারা আমাকে পুনরায় নির্বাচিত করেছেন, এই জন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা। যে কোনো জিনিস আমাদের কাজকর্ম করতে গেলে ছোটখাটো ভুল ত্রুটি হয় আমাদের, এটাই স্বাভাবিক, কারণ আমরা মানুষ, আমরা কোনো যন্ত্র না যে আমি সুইচ দিলাম আর এটা ঠিক ওই ডাইজ মতো চললো। কাজে যদি আমাদের এই কাজ করতে যায় কোনো ভুল ত্রুটি হয় তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা গত বছর আমাকে নির্বাচিত করছেন, এবার পুনরায় নির্বাচিত করছেন, আমার দায়িত্ব আরো বেড়ে গেছে। আপনারা যদি সহযোগিতা করেন আমি আরো সুন্দর করে পরিচালনা করার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাই। ধন্যবাদ অলি ভাই। আমি আপনারা কালকে খেয়াল করেছেন যে আমাদের ভাই, যে খান ভাই বা আবুল ভাই কথা বলার মাধ্যমে তাদের কানে কানে কথা বলেছি, খেয়াল করছেন? এটা কথা বলেছি কি যে অনেকে বলছে জয়ী হয়েছেন অমুক, পরাজিত হয়েছেন অমুক, হ্যাঁ মানে হার জিতে এরকম। আমি কিন্তু এই কথা বলতে দেইনি। আমি বলেছি যে আমাদের কোনো ক্যান্ডিডেট ছিল না, সুতরাং এখানে মানে কোনো পরাজিত হওয়ার কোনো কারণ নাই। আমি এইটাই মনে করি এবং আলহামদুলিল্লাহ হয়তো আমাদের মধ্যে একজন একটু বেশি ভোট পেয়েছে, একজন কম পেয়েছে, কেউ হারে নাই। আমরা সবাই আগেও যেমন একতাবদ্ধ ছিলাম, এখনও আমরা একতাবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। যাই হোক, এবারে আমরা আমাদের বর্তমান সভাপতি আবিব ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি প্রথমে অভিনন্দন জানাবো নবনির্বাচিত প্রেসিডেন্ট এবং সেক্রেটারি সাহেবকে অভিনন্দন জানাবো, এবং আরেকটা অভিনন্দন জানাবো যে আমাকে কৌশলে পরাজিত করে দেওয়ার জন্য। এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে পরাজিত হলেও মানুষ ব্যথিত হয়, আপনি আনন্দিত কেন? আনন্দিত হচ্ছে এই কারণে যে আসলে পৃথিবীতে মানুষের মৃত্যুর আগ পর্যন্ত শিকার আছে। বর্তমান যুগে বেঁচে থাকার জন্য মানুষের যে কোয়ালিটিগুলো দরকার, সত্যি আমার এটা নাই। আমি একদম নিরামিষ টাইপের মানুষ, একদম সাদামাটা মানুষ। তো আমি সব কিছু সবসময় সরল চোখে দেখি। তো আরেকটা আমাদের নোয়াখালীর কথা আছে যে যে মানে ধাক্কা খাইলে পাক্কা হয়। তো এই ধাক্কাটা আমার জন্য প্রয়োজন ছিল, হয়তো আমি অনেক কিছু শিখতে পারবো এখানে। আর সেক্রেটারি হিসেবে অভিনন্দন জানাবো, তিনি বলেছেন যে উনি কয়েকটা ভুল হতে পারে, হ্যাঁ মানুষ মাত্র কাজ করলে আমাদের ভুল হবে। এটা আমার ওনার এই স্বীকারোক্তিটাকে আমি ধন্যবাদ জানাই যে কাজ করতে গেলে ভুল আমাদের হবে। তো কালকে আলহামদুলিল্লাহ কালকে ইলেকশনটা সব দিক থেকে সুন্দর হয়েছে। তো দুই একটা ভুল, যেটা ভুলও বলা চলে না আবার ভুলও বলা চলে, এর দুই একটা কথা আমি একটু জাস্ট এটার আল্লাহ যাওয়ার কারণে ভালো জন্য আমার নজরুল বলেছে এখানে আমরা কেউ এই যে পেপার কিনে নমিনেশন কিনে, তখন আপনি আমাদের এমন একটা ভোটের সিস্টেম, এখন আমরা সবাই পাচ্ছি সবাই। তো প্রথম যে অনিয়মটা আমাদের চোখে পড়ছে সেটা হলো এই যে আমাদের ইউনুস আলী বিশ্বাস, তিনি কিন্তু দেশে বাড়ি কুষ্টিয়া, দেখা যাচ্ছে তার ওনার। তো আমি জাস্ট হাবিব ভাইকে বলছি নির্বাচন কমিশনারকে, উনি ইউনুসকে ফোন দিয়েছে, ইউনুস ভাই বলে যে আমি পারবো। আবার আলাল ফোন দিয়েছে ওই লোকটাকে যে আমি ভুলে গেছি কি জানি, যাই হোক সেও বাড়ি। এই দুইটা আইডিয়া আমরা পাইনি, ওগুলা জানি না কাকে ভোট দিচ্ছে, হয়তো আমাকেও দিতে পারে। হাবিব ভাই বলে তাহলে আমরা দুইটা ভোট বাদ দিয়ে দিই, না এটা তো সমাধান, আমরা কার ভোট বাদ দিলাম, সে কারে দিচ্ছে আমারও তো দিতে পারি, তাহলে আমরা কার ভোট বাদ দিই। যাক, এটা একটা বিষয় আসছিল। আরেকটা বিষয় আমি দেখছি যে আমাদের ছিল, আমি জাস্ট ওনাকে বললাম যে আমি বললাম যে আপনি তো অনেক প্রার্থীকে